আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে, কারণ সেহেরিতে উঠেছে দুষ্টু বুড়িটা। এই দুষ্টু, তুমি সেহেরি করবে না, না? I want to sleep. আই ওয়ান্ট টু স্লিপ। তো চলেন আজকের ভ্লগটা শুরু করি তাহলে এখান থেকেই। কাজ থেকে বাসায় চলে এসেছি, এখন তো ইফতার বানানোর পালা। দেশে থাকতে এটা আমার খুব বানানো হতো, কারণ মা এটা খুব পছন্দ করতো। তো ছুটির দিনে প্রায় এটা বানাতাম। আজকে ভাবলাম ইফতারেতে একটু বানাই। ইফতারের সব কিছু এখানে রেডি করে নিয়েছি, এখন ভাজাভাজি শুরু করব। এটা কিন্তু খেতে অনেক মজা লাগে। আর এখানে যে একটু ডালের বড়া বানাবো, কয়েক পিস পাউরুটি ছিল, আফিয়াপুরির বাবুজি তো খুব পছন্দ করে ডিম দিয়ে দুধ দিয়ে পাউরুটি ভেজে দেওয়া, তো ওইটা করব। সব কিছু রেডি করে নিয়েছি, চলেন এখন ভাজাভাজি শুরু করি। এই যে এখানে এখন আমাদের বাসার বড় রাঁধুনি, শেষের দুইটা নাকি তাকে মানে ভাজতে দিতে হবে। অশান্তির আর শেষ নাই, একেতেই তাড়াহুড়া, এখন আবার তার মধ্যেই অশান্তি হয়েছে। ওকে যাও। পাউরুটি তো ভাজা হয়ে গিয়েছে, এখন এই যে এখানে বড়াগুলো ভেজে নিচ্ছি। কিন্তু ঘটনা হলো আমার বড়ার ডাল কম হয়ে গিয়েছিল, এই জন্য আমি একটু চালের গুঁড়া মিশাইছি। আল্লাহ জানে কী অবস্থা হবে, মনে হয় না খারাপ হবে, তবে একটু বেশি মুচমুচে হবে। এই তো আমার ইফতার টেবিল রেডি। এখানে এই যে পাউরুটি, এটা কালকের একটু চিপস ছিল, এখানে নিয়ে নিয়েছি, সাফিয়া খেয়ে ফেলবে ইফতারে। এখানে একটু ছোলা, একটু লেটুস পাতা ছিল, আমি সেটা কুচি করে উপরে দিয়ে দিয়েছি। এখানে শসা, খেজুর, আর এই যে একটু ভাজাভুজি, ডাবের পানি। আলহামদুলিল্লাহ, এই হলো আজকের ইফতার আয়োজন। কাজকর্ম মোটামুটি সব শেষ, সেহরির রান্নাটা হয়নি। কি করব রান্না আমি আসলে বুঝে উঠতে পারছি না, দেখা যাক। চা বানাই নিয়ে আসলাম, আগে চাটা খাই। আফিয়ার ওর বাবুজি তো নামাজে চলে গেল। ইফতারের পরে এত টায়ার্ড লাগে, আসলে রান্না করতে ইচ্ছাই করে না। আর ইফতারের আগে যত ইচ্ছা রান্না করা যায়, এত ক্লান্ত লাগে না, কিন্তু ইফতারের পরে আসলে রান্না করতে খুব বেশি ক্লান্ত লাগে। তো যাই হোক, রোজা তো আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে, আর মাত্র 4টা অথবা 5টা রোজা আছে। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আমাদের সবাইকে বাকি রোজাগুলো সুস্থভাবে পালন করার তৌফিক দান করুক। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।